الآخرة من الخاسرين. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই চোর। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হই চোর। আজাজিল এসে গুমরাহি সুরগান করে তোলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমাদের কি ইমানের উপর মৃত্যু দরকার নাকি কুফরের উপরে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ
সাজানো হয়। আলহামদুলিল্লাহ। চাটমোহর থানা জামে মসজিদের উন্নতি করবে বিরাট ইসলামী জালসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার হোসেন, সভাপতি অত্র জামে মসজিদ অফিসার ইনচার্জ চাটমোহর থানা, চাটমোহর পাবনা। প্রধান অতিথি হিসেবে চাটমোহরের স্বনামধন্য ব্যক্তিত্ব, চাটমোহরের কৃতিত্ব জনাব মুসা নাসির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার চাটমোহর পাবনা। এছাড়া আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের আজকে মাহফিলের সকল ওয়াইজিন কিরাম, আমি সকলকে শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মেহমানকে সুস্থতা দান করুন এবং তাদের সকলের মুখের মিষ্টি কথাগুলোতে যেন আমরা হেদায়েত খুঁজে পাই। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন, সকল বলে আমিন। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা আমাদের মানুষের কাছে একটা মামুলি বিষয়, একেবারে খেলনার বিষয়। এই মতবাদটা বা এই কথাটার ওজন কতটুকু, এই কথাটা মুসলমানদের জন্য যায় কি যায় না, এই কথাটা মুসলমানদের সাথে কতটুকু সাংঘর্ষিকপূর্ণ, এই বিষয়ে আমাদের যদিও ধর্ম নিরপেক্ষতা মতবাদ মাঝে মধ্যে ওয়াইজের ইকরামগণ শব্দটা উচ্চারণ করেন, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর অন্তর্নিহিত কি কথা, কি সংলাপ, এর ভবিষ্যৎ কি, এর অতীত কি, এর বর্তমান কি অবস্থা, এই সম্পর্কে আমাদের আলোচকগণ বিস্তারিত তেমন শোনায়নি। যার কারণে আমরা এই বিষয়টা জানার পরেও, এই শব্দটা আমাদের কানের কাছে আসার পরেও, আমরা শোনার পরেও এই ধর্ম নিরপেক্ষতা মতবাদে আমরা অনেক মুসলমান বিশ্বাসী। এই মতবাদে একজন মুসলমান তার ঈমান টিকিয়ে থাকতে পারবে কিনা, এই মতবাদে বিশ্বাস করলে একজন মুসলমান সে কি মুসলমান থাকতে পারবে কিনা, এই মতবাদ বিশ্বাস করলে একজন মুসলমানের ঈমান থাকতে পারে কিনা, এই বিষয়ে আমাদের তেমন কোনো গুরুত্ব নেই। অথচ আমরা যে এশার সালাত আদায় করার জন্য ওযু করলাম, ওযু করে আমরা নামাজের শর্ত পূরণ করলাম। নামাজের শর্ত হচ্ছে ওযু, পবিত্রতা অর্জন। এই পবিত্রতা অর্জন করার পরে আমরা মসজিদে ঢুকেছি, সালাত আদায় করেছি। ওযু করার পরে যদি নির্ধারিত 7টা বিষয়, ওযু ভঙ্গের যে কারণগুলো আছে, নির্ধারিত 7টা বিষয়ের কোন একটা কারণ যদি ঘটে, তাহলে ওই ব্যক্তি ওই ওযু থেকে সালাত আদায় করতে পারবে? করা যাবে? যদি সালাত আদায় করেই ফেলে, তার কি সালাত হবে? তাহলে ওযু করার পরে 7টা বিষয় যেটা আছে, যে 7টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি ঘটে যায়, তাহলে সে ব্যক্তির ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পবিত্র থেকে সে অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় সে আর সিজদা করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না। তো এই 7টা বিষয় কোন একটা বিষয় ঘটে গেলে যদি নামাজ না হয়, তো ঈমান নামক একটা বীজ আমরা বপন করেছি। আল্লাহ তাআলার উপরে আমরা বিশ্বাস করি, ফেরেশতাগুলোর উপর বিশ্বাস করি, কিতাব সমূহের উপরে আমরা বিশ্বাস করি, রাসূলগণের উপরে আমরা বিশ্বাস করি, তো আখিরাতের দিবসে বিশ্বাস করি, তাকদীরের ভালো এবং মন্দে বিশ্বাস করি, এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার জীবিত করবেন, পুনরুত্থান দিবস, এই দিবসে আমরা বিশ্বাস করি। এই 7টা বিষয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কয়টা বিষয়? 7টা বিষয়ে
বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান আমলের পরে একজন ব্যক্তি কি হয়? ঈমানদার বা মুমিন হয়। একজন ব্যক্তি ঈমান বা মুমিন হয়। যখন সে ঈমান আনে তখন তার উপরে 5টা বিষয় নির্ধারণ করা হয়। কয়টা বিষয়? যদি কোনো ব্যক্তি ঈমান আনে, মুমিন হয়, ঈমানদার হয়, তখন তার উপরে 5টা বিষয় নির্ধারণ করা হয়। আর এই 5টা বিষয় নির্ধারণ করার পরে এই 5টা বিষয়ের সাথে যার সম্পৃক্ততা থাকবে, যার চলাচল থাকবে, তার জীবনে বাস্তব জীবনে আমল থাকবে, সেই ব্যক্তিকে বলা হয় মুসলমান। তাহলে ঈমান আর মুসলমান একটু পার্থক্য আছে না? ঈমানদার আর মুসলমানের মধ্যে একটু পার্থক্য। ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি 7টা বিষয়ে বিশ্বাস করে, আর মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি 5টা বিষয়ের উপরে অস্তিত্বশীল, সে 5টা বিষয়ের উপরে আমল করে। সেই 5টা বিষয় কি কি? সেই 5টা বিষয়ের প্রথম ধাপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 5টা বিষয়ের প্রথম ধাপ কি? আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, খাতামুল আম্বিয়া বলে বিশ্বাস করা। আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে একজন মুসলমানের পরিচয় হবে সালাতের সাথে। কিসের সাথে? 5টা বিষয়ের মধ্যে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হচ্ছে তার উপরে সালাত। যে ব্যক্তি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কিন্তু সালাত আদায় করে না, সালাত আদায় করে না, তার এই বিশ্বাসী হওয়ার যুক্তিযুক্ত কারণ কতটুকু থাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কাজা করার ব্যাপারে, সালাত ত্যাগ করার ব্যাপারে মুসলমানদের জন্য একটা হাদিস বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। যে একজন আল্লাহর বান্দা, যে মুমিন বা মুসলমান, সে আর একজন কাফের বা মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো এ ব্যক্তি আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি সালাত আদায় করলো না এ ব্যক্তি কাফের বা মুশরিক। তাহলে মুসলমানিত্ব টিকে রাখার জন্য দ্বিতীয় ধাপ কি? সালাত। 3 নম্বর বিষয় হচ্ছে তার উপরে যাকাত। সে ব্যক্তি যদি স্বাবলম্বী হয়, সে ব্যক্তি যদি অর্থশালী হয়, সে ব্যক্তি যদি নিসাব পরিমাণ মাল তার কাছে থাকে, তাহলে বাৎসরিক হিসাবে তার যতটুকু মাল আছে সেখান থেকে শতকরা আড়াই টাকা হিসেবে তাকে যাকাত দিতে হবে। এটা হচ্ছে মুসলমানের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, যদি সে ব্যক্তি সামর্থ্যবান হয়, যে আল্লাহ তাআলার ঘরে যাওয়া এবং আসার অর্থ যদি সে বহন করতে পারে, তাহলে সে ব্যক্তি হজ করতে যাবে। 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়, একটা মানুষের উপরে বছরে একবার রমজান মুবারক মাসের সাক্ষাৎ হয়। যখন কোন মুসলমানের সাথে রমজান মাসে সাক্ষাৎ হয়, তখন সেই মুসলমানের উচিত রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে মুমিন হচ্ছে 7টা বিষয়ে বিশ্বাস করার নাম, আর মুসলমান হচ্ছে 5টা বিষয়ে বাস্তব জীবনে আমল করার নাম। যার মধ্যে আমল নাই সে কি মুসলমান ধরা যায়? রমজান আসলেও রোজা রাখে না, হজ করার সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি হজ করে না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, নিসাব পরিমাণ তার মাল আছে, এরপরে সে যাকাত দেয় না। সে ব্যক্তি সুস্থ শরীরে, সে একজন পুরুষ মানুষ বা মহিলা মানুষ, সে একজন মুসলিম দাবি করে, অথচ সে ব্যক্তি সালাত আদায় করে না। সে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, কিন্তু তার এই কর্মগুলো নাই। এখন আপনি বলেন একে কতটুকু মুসলমান বলা যাবে? সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে যে বিষয় আলোচনা করার জন্য বসেছি, ধর্ম নিরপেক্ষতা মতবাদ একটি মানুষ প্রচলিত একটা কথা, একটা মতবাদের নাম। একটা মতবাদ আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে ব্যক্তি কি মুসলমান থাকবে? মানে গোটা পৃথিবীতে বা এই দেশ বাংলাদেশ,
এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে বাঙালিরা। এই কথায় যদি আমি আপনি মুসলমান হওয়ার পরে বিশ্বাস করি, বলেন তো ঈমান থাকবে? অথচ এই বিশ্বাসকে আমাদের দেশের শাসন ব্যবস্থা, এই বিশ্বাসে আমাদের দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই বিশ্বাস যদি কোন মুসলমান করে, তাহলে তার যদি ঈমান না থাকে, তো ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটাও একটা মতবাদ। কি মতবাদ? যা পৃথিবীতে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, এরকম আরো বহু ধর্ম আছে। এই কথায় যদি কোন মুসলমান এটা বিশ্বাস করে যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সমান, এই কথায় যদি কোনো মানুষ বিশ্বাস করে, তার ঈমান থাকবে? সে ব্যক্তি মুসলমান থাকবে? অথচ আমাদের এই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী। এই বিশ্বাসের উপর এই দেশের রাজনীতি চলে, এই বিশ্বাসের উপর আমাদের দেশের রাজনীতি চলমান। এই বিশ্বাসে যদি কোনো মুসলমান রাজনীতি করে, সে ঈমানদারি অর্জন করে রাজনীতি করতেছে, নাকি ঈমানকে নিজের থেকে বহিষ্কার করে দিয়ে, বাদ দিয়ে, ধ্বংস দিয়ে এরপর সে রাজনীতি করতেছে? ঈমানকে ধ্বংস করে এরপর সে রাজনীতি করতেছে। অথচ মুসলমান পড়াশোনার নাম নাই, জানে না, শোনে না, কিছুই না, সারাদিন শুধু এ নেতার পেছনে, ও নেতার পেছনে, এর পেছনে, ওর পেছনে ঘুরে ঘুরে সারাদিন সময় কাটিয়ে দিচ্ছে। সে যে একজন মুসলমান, তার এই মুসলমানের তো টিকে থাকে কার উপরে, তার ঈমান টিকে থাকে কার উপরে, এই বিষয়ে কোন মুসলমানের একটু পরীক্ষা করার মতো কোন সময়ই নাই। সম্মানিত মুসলিম ভাইরা, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল কাহফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। হে নবী, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে বা তোমাদের পরীক্ষা নেওয়া হবে, বিল আখসারিনা আ'মালা, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, তোমাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে কি? আখসারিনা আ'মালা, তোমরা যে কাজ করো, তোমরা যে আমল করো, এই আমলের মধ্যে কোন ব্যক্তি তার আমলে ধ্বংসপ্রাপ্ত। একটু এদিকে কথা শুনি, একটু এদিকে সজাগ হই, যে আমরা যে আমলগুলো করেছি, সকাল ফজর নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, মানুষকে সালাম দিয়েছি, মানুষের সাথে সৎ ব্যবহার করেছি, হালাল খাওয়ার চেষ্টা করেছি, যত ধরনের সৎ কাজ আছে, এই কাজগুলো সৎ কাজ না ভালো খারাপ কাজ? এই কাজগুলো ভালো না মন্দ? ভালো বলে আমরা বলতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, কুল নবী বলো, হাল নুনাব্বিউকুম, তাদেরকে সংবাদ দাও, সুসংবাদ দাও, বিল আখসারিনা আ'মালা, কে তার কর্মে, যে কে তার আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে? আল্লাযীনা, যে ব্যক্তি কি করে? দাল্লা সা'য়ুহুম, সে প্রচেষ্টা চালিয়ে যায়, ইয়াহসাবুন, ইউহসিনুনা, ইয়াহসাবুনা, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, সে প্রচেষ্টা চালিয়ে যায়, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। এই যে সারা দিনের ভালো কাজ, এটা আমাদের প্রচেষ্টা ছিল না? চেষ্টা করেছি, তাই তো 5 ওয়াক্ত সালাত হয়েছে। চেষ্টা করেছি, এই কারণেই তো ভালো কাজ হয়েছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করতেছে। আন্নাহুম ইউহসিনুনা সুনআ,
অথচ তাদের কাজগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, কথা বলার ছিল অনেক কথা, শেষ কথা যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতের অর্থটা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, গণতন্ত্র একটা জীবন বিধান, সমাজতন্ত্র একটা জীবন বিধান, জাতীয়তাবাদ একটা জীবন বিধান, ধর্ম নিরপেক্ষতা মতবাদ একটা জীবন বিধান, এইরকম করে প্রত্যেকটা বিধান আছে, কিন্তু ইসলামও একটা জীবন বিধান। এই যে দুনিয়াবি ধর্ম নিরপেক্ষতা মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যত কিছু তৈরি হয়েছে, এইগুলোর তৈরি একমাত্র একটাই কারণ, যে ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা। ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে এইগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য কোন মুসলমান এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ সহ ধর্ম নিরপেক্ষতা মতবাদ এর সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে কিনা? যদি থাকে, ওই ব্যক্তির ঈমান নাই, কারণ এই ব্যক্তি ইসলামী খিলাফতে সে বিশ্বাস করে না। আমাদের কিছু রাজনৈতিক নেতারা কিছু বলে যে তারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না। যে ইসলামী আইনে, শরিয়া আইনে বিশ্বাস করে সে মুসলমান? যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদকে নিজেদের জীবনের আমল হিসেবে গ্রহণ করে, নিজেদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস মনে করে, আল্লাহ বলতেছেন ফালা ইউকবাল মিন, ওই ব্যক্তির কাছ থেকে ওটা কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, অনেক একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা আপনার সামনে আমি নোট করেছিলাম, সময়ের স্বল্পতার কারণে সকল কথা আপনাদের সামনে উপস্থাপন করা হলো না। যতটুকু কথা বললাম, এই কথাটুকু আমরা যদি চিন্তা করি, একটু ভাবনা করি যে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমার কোন পথে চলা দরকার, কোন পথ মানা দরকার, কোন রাস্তায় যাওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম।